This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকার যে অনুদান দিচ্ছে 1,10,000 হাইকোর্ট বলেছে যারা হিসেব দিয়েছে তারাই অনুদান পাবে আর যারা দেয়নি তারা এই বছর আর অনুদান পাবে। দেখুন, আদালতের জন্ম তো মানুষের জন্য হয়েছে, মানুষ তো আদালতের জন্য জন্মায়নি। আমরা হাইকোর্টেরই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু হাইকোর্টের এটাও দেখা দরকার যে একটা সরকার মানুষের দেয় করের টাকা নিয়ে সেটা মন্দির মসজিদে ব্যয় করতে পারে কিনা, কোনো ধর্মচারণের ক্ষেত্রে সরকারি টাকা যাওয়া উচিত কিনা, এই বিষয়টাও হাইকোর্টের বিবেচনা করা দরকার। এখন দেখুন, আমাদের রাজ্যের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একটা সরকার চালাচ্ছেন, তো সেই সরকারের সংস্কৃতির প্রভাব তো সকলের ওপরই পড়বে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো এগিয়ে আছি। বর্তমানে যে সরকার আছে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। তো স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিকভাবেই যারা পুজো করেছে তারা হিসাব দেয়নি, হিসাব না দিতে পারার জন্যই তো টাকাটা দেওয়া। সব বিষয়ই কোর্টকে হস্তক্ষেপ করতে যে কোনো বিষয়ে আন্দোলন জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশড হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে, কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে যেটা কোনো সুখকর অবস্থা নয়, কিন্তু এটা হয়েছে, এটা দুর্ভাগ্য, এবং এটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সরকার। কারণ এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই হয়ে ওঠেনি, 14 বছর ধরে এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে, রাজ্য সরকারের উত্তরণটা হয়নি। বাকি পুজো কমিটিগুলোকে অনুদান দিতে বাধা নেই, সেটাও বলে দেওয়া হচ্ছে। বাকি পুজো কমিটি আমরা কোর্টের রায়কে স্বাগত জানিয়েও বলছি যে একটা সরকার মন্দির তৈরি করতে পারে কিনা, পুজো কমিটিকে অনুদান দিতে পারে কিনা, ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের ভাতা দিতে পারে কিনা, এটারও কোর্টের বিবেচনা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার তার অবস্থান এক ধরনের বলছেন, কোর্ট তার কথা একরকমের বলছে। এবার কোর্ট যদি বিপক্ষে যায় কোর্টের বিরুদ্ধাচারণ করবে, পোস্টার লাগিয়ে দেবে, কিন্তু এটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য না। স্টেট বলছে 2876টা পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে, প্রত্যেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে। শিলিগুড়ির 3টে পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট, আরে সরকারি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি, এই নিয়ে আমাদের রাজ্যের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা করে রেখেছেন, এখনো তার ফলাফল আসেনি। সরকারটাই তো পুরো একটা মন্ত্রক খুলে দিতে পারে হাইকোর্টের দরজায়, যে কোর্ট মন্ত্রী আইনমন্ত্রীর বাইরে, সে গিয়ে ওখানেই অফিস করে বসে থাকবে, কারণ সরকারের প্রত্যেকটা পদক্ষেপই কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেবে বলে অনর, আর তৃণমূল ছাত্র পরিষদের নেতা গেটের বাইরে দাঁড়িয়ে উপাচার্যকে হুমকি দিচ্ছে। এর আগেও তো কোনো উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না, কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যের সঙ্গে দেখা করি। তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে। আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা, তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে, এ তো নবাব বাদশাদের রাজত্ব চলেছে, তো সেখানে সবকিছুই হতে পারে। পরীক্ষার্থীরা তো সমস্যার সম্মুখীন হতে পারেন, এরকম একটা অনর অবস্থান চললে পরীক্ষার্থীরা তো সমস্যার সম্মুখীন। আরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কবে বেরিয়েছে, আজ পর্যন্ত কলেজে ভর্তি হতে পারছে না। মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে তো আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের এখন চিত্রটা কি। ক্লাসরুমে ছাত্র অঙ্কের বিষয়ে কোনো প্রশ্ন করলে মাস্টারমশাই দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন, ছাত্র তার পেছনে ছুটছে, আর ইডি বাড়িতে গেলে বিধায়ক পানাপুকুরে ঝাঁপ মারছে। এটাই তো পশ্চিমবঙ্গের চিত্র, সেটাই সব জায়গায় হবে। 256 জনেরও বেশি আপনাদের কর্মী খুন হয়েছিল 2021 বিধানসভা, এখনো সংখ্যাটা আরো বেড়েছে। গণেশ চতুর্থীর দিন আপনাদের হাওড়া গ্রামীণ জেলার সহসভাপতিকে বেধড়ক মার, ভিডিও যদিও প্রকাশ হয়েছে গতকাল, লাথি মারা হচ্ছে, ঘুষি মারা হচ্ছে। নির্বাচনের আগে বিজেপি কর্মী নেতাদের ব্যাপক মারধরের অভিযোগ। তখন ওরা মেরে খুন করে বিজেপিকে শেষ করে দেবে ভেবেছিল, কিন্তু এত সহজ গল্প নয়। যিনি এই মুহূর্তে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তার শরীরের 18টা অংশ ভেঙে দিয়ে কংগ্রেস ফেলে দিয়ে গিয়েছিল রাস্তায় মারা গেছে বলে, কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছেন, দেশ চালাচ্ছেন, একটার পর একটা নির্বাচনে জিতছেন, মেরে বিজেপি। আরো অনেক সম্পত্তি পাওয়া গেছে, জীবন কৃষ্ণ নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, ওটা একটা কমেডি শো, ওটা কোনো মানুষের উৎসাহ নেই। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না, মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এই বিষয়ে হতাশ,
আমরা বড় কাউকে দেখতে চাই। তৃণমূল বেশ কিছু জায়গায় আজকে পুজো করছে, কালী পুজোর উদ্বোধন হোক, গণেশ পুজো হোক, যেখানে বাংলা বাঙালিকে ইস্যু করছে, কি বলবেন? ও নিয়ে বাঙালির খুব একটা মাথা ব্যথা নেই, আর ইস্যুটা হবে। আমরা তো বাংলাটা বুঝি না, আমাদের দিল্লির যারা আছেন তারাও বাংলা বোঝে না, পশ্চিমবঙ্গ বিজেপি তো বোঝেই না, কারণ আমরা তো জানতাম চর্যাপদের বাংলা থেকে বাংলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন 2500 বছর আগে নাকি বাংলা ভাষা ছিল, তার জন্য 4টে বই 4 খণ্ডে বেরোচ্ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। আলাপনকে জিজ্ঞেস করলেন মুখ্যমন্ত্রী, আলাপন কতদূর? আলাপন বাবু বললেন উনি বিদগ্ধ মানুষ, প্রেসিডেন্সিতে বাংলার ছাত্র ছিলেন, তার প্রজ্ঞা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। উনিও বললেন মুখপত্র লেখা হচ্ছে। তা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বাংলা ভাষা সাহিত্যের মানুষ এবং মুখ্যমন্ত্রীর চারপাশে যারা বিচরণ করে তারা যখন বলছেন 2500 বছরের বাংলা এবং তার 4টে মোটা বই বেরোচ্ছে, তা সেইটার জন্য আমরা অপেক্ষা করছি। ওই বইটা পাওয়ার পরে আমি ওটা দিল্লিতে পাঠাবো, ওখানেও নেতারা পড়বেন, আমরাও পড়বো, তারপর বাংলা না। আমাদের একটা বিষয় আছে, কোন পুজোটায় কি বাংলা বুঝে উঠতে পারছি না। আমরা বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে, সহজ পাঠ পড়বে না ওই কি একটা আছে ঝপাং পড়বে। না না, গণেশ চারিদিকে এখন দেখছি সর্বত্রগামী। কাল থেকে আমিও উৎকণ্ঠার মধ্যে আছি, আবার আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে। অন্তত তৃণমূলের আমলে পুজোর এত দুর্দান্ত প্রভাব। গত বছর দেখলাম হঠাৎ শিব পুজোর দিন বিশাল শিবের মূর্তি, আগে কোনোদিন দেখিনি ছোটবেলা এত বড় শিবের মূর্তি হয়, কাঁধে করে নিয়ে যাচ্ছে না, গান হচ্ছে, খেলা হবে, চলছে। বাংলা ও বাঙালি নিয়ে তৃণমূল যখন এত বড় বড় কথা বলছে, তখন বাংলার অধ্যাপক, বাংলার অধ্যাপিকা যারা বাঙালি, যারা হিন্দু, তৃণমূল নেতারা দিকে দিকে তাদেরকে কটূক্তি করছে, গালাগালি করছে, মারধর করছে। ওরা ক্ষমতা এসছে তৃতীয়বারের জন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, ওদের রাজত্ব, ওদের সাম্রাজ্য, ওদের রাজতন্ত্র চলছে, আমার বাংলা, তো সেখানে এটা করবে না, এটা ভালোবাসা।